বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত লোহাজুরিবাসী, আসসালামু আলাইকুম। পড়ন্ত বিকেলে সবাইকে শুভেচ্ছা। হঠাৎ করেই একটা ইস্যু নিয়ে লাইভে আসতে হয়েছে। আগামীকাল আমাদের নির্বাচন, উপজেলা চেয়ারম্যান নির্বাচন। এই নির্বাচনে আমাদের কিছু দায়িত্ব বেড়েছে। বিশেষ করে হলো যে চেয়ারম্যান যারা আছেন এবং মেম্বার সাহেবরা, তাদের কাজ হলো একেবারে নিরপেক্ষ ভূমিকা পালন করা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা, সর্বোচ্চ সহযোগিতা করা। গতকাল আমাদের আইন শৃঙ্খলার মিটিংয়ে এই বিষয়গুলো তুলে ধরেছেন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমাদের অ্যাডিশনাল এসপি এবং ওসি সাহেব থেকে শুরু করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলবো। পাশাপাশি আজকে একটা ফেসবুকে কিছু তথ্যপত্র বের হয়েছে। তো এই তথ্যপত্রের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আমি ব্যাখ্যা নিয়ে একটু কথা বলবো এবং লোহাজুরি স্কুল অ্যান্ড কলেজের কমিটি নিয়ে কথা বলবো যে ফাইনালি কি হয়েছে, এটা জানার আগ্রহ অনেকেরই। তো প্রিয় এলাকাবাসী, গত দুদিন আগেই আমরা একটা মানববন্ধনে ডাক দিয়েছিলাম যে শিক্ষা বাঁচাও, শিক্ষক বাঁচাও, লোহাজুরি স্কুল অ্যান্ড কলেজ বাঁচাও, চরের সাধারণ ছেলেমেয়েদের লেখাপড়া করার সুযোগ দাও। এরকম একটি স্লোগানের মধ্য দিয়ে আমরা একটা মানববন্ধন ডেকেছিলাম। তো মানববন্ধনটি ডাকতে গিয়ে দেখলাম যে রাতের বেলা আমাদের জেলা প্রশাসক ইউনু সাহেব এবং প্রশাসনের অনেক ঊর্ধ্বতনরাই আমাকে ফোন করে বলেছে যে আর একদিন পরে নির্বাচন, এটা আসলে আচরণবিধি লঙ্ঘন, 5 জনের বেশি লোক একত্রিত হওয়া যাবে না। আমরা কিন্তু মাইক মেরেছিলাম একেবারে, প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন। এবং সবাই খুব উদ্বিগ্ন ছিলেন যে কখন মানববন্ধনে আসবেন, কখন আসবেন সবাই। তো আমার নিজ আচরণবিধিটা আমি পড়তে ভুলে গিয়েছিলাম। আচরণবিধিটা তারিখটা মনে ছিল না, যে পরের একদিন পরেই নির্বাচন আসতেছে, সেই জন্য যে এর মধ্যে সভা সমাবেশ অন্য কেউ করতে পারবে না, করতে পারবে যারা নির্বাচন করছেন শুধু তাদের জন্য আর কি বিষয়গুলা। তখন আমরা এই মানববন্ধনের যে প্রতিবাদ্য যে শিক্ষক বাঁচাও, শিক্ষা বাঁচাও, লোহাজুরি স্কুল অ্যান্ড কলেজ বাঁচাও, এই দাবিতে আমরা মাননীয় সংসদ সদস্য কিশোরগঞ্জ 2 আসন, যেটা আমাদের কটিয়াদি পাকুন্দি আসনের মাননীয় সংসদ জনাব অ্যাডভোকেট সুরাব সাহেবের কাছে আমরা একটা স্মারকলিপি দিতে চেয়েছিলাম। পরে যেটা আমাদেরকে ইউনু মহোদয় বলল যে আপাতত মানববন্ধনটা বন্ধ রাখেন, আপনারা যে স্মারকলিপিটা লিখেছেন স্মারকলিপিটা দিয়ে দেন, মানববন্ধন এত জরুরি না, আপনাদের কথাগুলোই তো আপনারা তুলে ধরবেন, প্রয়োজনে মানববন্ধন পরে করবেন, ইলেকশনের পরে করতেও পারেন, নাও করতে পারেন, আপনাদের এই স্মারকলিপিটা দেন, কি আপনারা চাচ্ছেন। যেহেতু আপনারা দিনভর মাইক মেরেছেন, ছাত্রছাত্রী এলাকাবাসী খুবই উদ্বিগ্ন, মানববন্ধনে যোগ দিবেন, আমরা ব্যানার ট্যানার করেছি। তো মাননীয় এমপি মহোদয়ের কাছে আমাদের স্মারকলিপিটা ছিল এরকম মানববন্ধনের, যে আমরা আমাদের সমস্যার কথা তুলে ধরেছি, তুলে ধরে মাননীয় এমপি মহোদয়কে বলেছি যে মাননীয় এমপি মহোদয়, এই স্কুলটি ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র স্কুলের যিনি প্রধান শিক্ষক, যিনি নাম কাওয়াস্তে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নামে পরিচিত, শাহ মোহাম্মদ আনোয়ার হোসেন, তার কূটকৌশলের কারণে আজকে আমাদের কলেজটি ধ্বংস হয়ে গেছে। কলেজের 3টি ডিপার্টমেন্টের মধ্যে 2টি ডিপার্টমেন্ট শেষ, সায়েন্স এবং কমার্স। তো আমরা এইসব তুলে ধরেছি আর মাননীয় এমপি মহোদয়ের কাছে ওনার সময়কালে যে সমস্ত উন্নয়ন হয়েছে, কারণ এই কলেজটি কিন্তু আমরা স্থাপন করেছিলাম যখন আমাদের মাননীয় এমপি মহোদয় সংসদ সদস্য ছিলেন। ওই সময়ে আপনাদের মনে আছে কি না, আমরা একটা পূর্ণমিলনী করেছিলাম। পূর্ণমিলনীটা হলো এটা হলো 50 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান করেছিলাম স্কুলে। তো ওই অনুষ্ঠানে মাননীয় এমপি মহোদয় এবং আমাদের মাননীয় যিনি মন্ত্রী ছিলেন জনাব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মল হক সাহেব, সহকারে আমাদের মহামান্য রাষ্ট্রপতি সাহেবের তনয়া আমাদের জনাব রেজওয়ান আহমেদ তৌফিক সাহেব এমপি সহ আরও বেশ কয়েকজন গুণী ব্যক্তিজন ছিলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, এবং আজকে গত সংসদে যিনি সংসদ ছিলেন জনাব আব্দুস সুবহান গোলাপ সাহেব থেকে শুরু করে আমাদের এমপি মহোদয়ের নেতৃত্বে আমরা হেলিকপ্টারে করে লোহাজুরির মাঠে একটি 50 বছর পূর্তি উৎসব করেছিলাম। আমি আপনাদেরকে মনে করে দিতে চাই, প্রিয় লোহাজুরিবাসী, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে হেলিকপ্টারে করে অতিথিরা এসে এই মাঠে আমরা 50 বছর পূর্তি অনুষ্ঠান করেছিলাম। সেই অনুষ্ঠানে ঘোষণা হয়েছিল যে এই লোহাজুরিতে একটি কলেজ আমরা করব, আমরা দাবি জানিয়েছিলাম আপনাদের পক্ষে, আমি দাবি উত্থাপন করেছিলাম। সেই দাবি আলোকে পরবর্তীতে এমপি মহোদয়ের সহযোগিতায় মন্ত্রণালয়ের ডোর টু ডোর ঘুরে শিক্ষা মন্ত্রণালয়ে
এই কলেজটি আমরা একটি পূর্ণাঙ্গ কলেজ, সায়েন্স আর্টস কমার্স সহ অনুমোদন করিয়েছি। তারপর থেকে পর্যায়ক্রমে বিল্ডিং হয়েছে, বিল্ডিং অনুমোদন করিয়েছি। আমি নিজে আমার ফার্ম ভেঙে 75 বান টিন দিয়ে শেড নির্মাণ করে এখনও বিল্ডিংয়ের উপরে যেটা বহমান আছে, আপনারা গেলেই দেখতে পাবেন। এবং যত কিছু করা লাগে বিল্ডিং, আপনার ঠিকাদারি প্রতিষ্ঠান যারা কাজ পেয়েছে এবং টেন্ডার অংশগ্রহণ করা, সব কিছু থেকে পিছনে, এবং বাউন্ডারি ওয়াল নির্মাণ, মাটি ভরাট, এভরিথিং আমি করেছি। এটা হলো হাজুরিবাসী, আপনারা জানেন। তো আমরা মাননীয় সংসদ সদস্যের যে অর্জন সেটাও তুলে ধরেছি, যে ওনার সময়কালে আমরা এই কলেজটি পেয়েছিলাম। আজকে আবার উনি সংসদ সদস্য, ওনার হাত ধরে এই কলেজটি ধ্বংস হয়ে যাবে ভুল ব্যাখ্যার জন্য, কতিপয় ব্যক্তির ব্যক্তিগত স্বার্থের জন্য। এটা কি হতে পারে? তাই আমি মাননীয় সংসদ সদস্য মহোদয়কে অনুরোধ করে এলাকাবাসীর পক্ষে, স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং এলাকাবাসীর পক্ষে আমি জনপ্রতিনিধি হিসেবে ওনার কাছে তুলে ধরেছি যে মাননীয় সংসদ সদস্য মহোদয়, এই স্কুলটি, কলেজটিকে আপনি ধ্বংস হতে দিয়েন না। আপনি যার হাতে সভাপতির ভার তুলে দিয়েছেন তিনি একজন নগণ্য ব্যক্তি, লেখাপড়া জানে না, একদম স্বল্প শিক্ষিত। ওরা আমার কাছে ওনার ডাটা রয়েছে, মাত্র এই যে দেখেন আতাহারউদ্দিন ভূঁইয়া, মাত্র এসএসসি পাস একজন মানুষ। একটা কলেজের শিক্ষকদের সাথে চলবেন, কথাবার্তা বলবেন, নেতৃত্ব দিবেন, একটা শিক্ষাগত যোগ্যতা লাগে। যে কিছুদিন আগেই আমাদের সরকার বাহাদুর একটা প্রজ্ঞাপন জারি করেছেন যে ন্যূনতম আইএ পাস লাগবে, একটা ইন্টারমিডিয়েট কলেজের সভাপতি হইতে হলে ন্যূনতম আইএ পাস লাগবে। তো যোগ্যতাবিহীন একটা লোক, যার বিরুদ্ধে স্কুল কলেজের বহুত অনিয়মের কথা, লোহাজুরি আপনার থেকে ইউনিয়ন পরিষদ থেকে বহু টাকা পয়সা আত্মসাৎ সহ বিভিন্ন মাদ্রাসা, 10 পাখি পূর্বচর মাদ্রাসার টাকা, নানান টাকা পয়সা আত্মসাতের অভিযোগ রয়েছে আপনাদের মুখে মুখে, এগুলি আপনারাই বলে থাকেন বীর দর্পে। এই রকম অভিযোগ সম্পন্ন একটি ব্যক্তির হাতে আমরা যারা নির্বাচনে পাশ করলাম, আমাদেরকে অ্যাভয়েড করে এই প্রধান শিক্ষক বা কথিত অধ্যক্ষর ভুল বুঝাবুঝিতে আমি শিক্ষক সমাজের কাছে, আমি শিক্ষক নেতাদের কাছে, শিক্ষক অ্যাসোসিয়েশনের নেতাদের কাছে অনুরোধ জানাতে চাই, ভালো মন্দ সব জায়গায় আছে, আপনারা মনে কষ্ট নেবেন না। আপনাদের প্রতি আমি ব্যক্তিগতভাবে সম্মান এবং শ্রদ্ধা পোষণ করি। আপনাদের এই যে কলঙ্কিত শিক্ষক শাহ মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, তার ব্যাকগ্রাউন্ড আমি আপনাদেরকে বলবো। আমি আশা করি আপনারা এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবেন। আমি আপনাদের কাছে কমপ্লেন জানাবো লিখিত আকারে, ইতিমধ্যে রেডি করে ফেলেছি। এই বিষয়গুলো আমরা মাননীয় এমপি মহোদয়ের কাছে তুলে ধরেছি এবং আমি বলেছি যে মাননীয় মহোদয়, আপনি হয়তো ভুল বুঝে হাতে গোনা 2-1 জনের কথাই এই কাজটি করেছেন। এটা আপনি পরিহার করে আমরা যারা নির্বাচনে জয়ী হয়েছি, যারা নেতৃত্ব দিলে এই প্রতিষ্ঠানটি উঠে দাঁড়াবে, মানুষ যাদেরকে চায়, ভোট দিয়েছে, তাদের হাতে আপনি তুলে দেন। এটা ছিল অনুরোধ। আরেকটা জিনিস বলেছিলাম ওনাকে যে মাননীয় মন্ত্রী মহোদয়, জীবনের একটা বড় সময় আমি আপনার সঙ্গে চলেছি, খেয়েছি, ঘুরেছি, বসেছি, দেশ বিদেশে গিয়েছি, এক বিছানায় ঘুমিয়েছি একই সঙ্গে। মাননীয় সংসদ সদস্য, এত গভীর সম্পর্ক ওনার সঙ্গে আমার ছিল। তো আজকে একটা পোস্ট দেখলাম যে আপনার কিছু অখাদ্য কুখাদ্য কর্মী আছে যারা আসলে বাজারে বন্দরে বিক্রি করে হলো ইয়াবা এবং নানা অপরাধের সাথে জড়িত। এই সমস্ত কিছু লোক এই পোস্টটাকে ভাইরাল করে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছেন। তো আমি নাকি এর মধ্যে ক্ষমা চেয়েছি। আরে এটা কি বলেন আপনারা? ক্ষমা এমন একটা জিনিস, মাননীয় এমপি মহোদয়, যে ক্ষমা এমন এক কুল্লু নাফসে জায়কাতুল মউত। আমি তো অ্যাডভোকেট, আপনি অ্যাডভোকেট। মাননীয় এমপি মহোদয়, আপনি ইনকাম ট্যাক্সের অনেক খ্যাতিনামা একজন আইনজীবী। আমি আপনার একজন সহযোদ্ধা। আমি ক্রিমিনালে প্র্যাকটিস করি এবং আইকোডেও প্র্যাকটিস করি। তো আমরা একে অপরের সহযোদ্ধা। আপনি অনেক সিনিয়র একজন মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, অনেক সম্মানের একজন মানুষ, আমরা সম্মান করি আপনাকে। আজকে না হয় আপনি গোল করেছেন, আমি নৌকা করেছি, দুইজন দুই পথের কাণ্ডারি, তাতে বলে তো আমাদের ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হয়ে যায় নাই। আজকেও অমিল আছে রাজনীতি নিয়ে, কালকে মিল হতেও পারে। আমি পাকুন্দিয়ার বিশিষ্ট শিল্পপতি মাসুদ সাহেবকে দেখছি, একদিন আপনাকে বকেছে এক সময়, আবার নির্বাচন আপনার সঙ্গে নির্বাচন করেছে, আবার উপজেলা নির্বাচন উনি আপনার বিরোধিতা করেছে। তো রাজনীতিতে কে কার কখন হয় এটা বলা মুশকিল। এমপি মহোদয়, আগে আমি আপনার সঙ্গে ছিলাম, 2 দিন পরে আবার আপনার হয়েও যেতে পারে। এটা তো সমস্যার জায়গা কোথায়? রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। তো ক্ষমার যে বিষয়টা, আপনারা জানেন যে আমি আইনজীবী, আমি কিন্তু আইনের বাইরেও পড়াশোনা করেছি ইসলাম শিক্ষা নিয়ে।
আমি টানা 5 বছর এই সাবজেক্টের উপরে অনার্স এবং মাস্টার্স করা একজন মানুষ। ধর্ম সম্পর্কে আমার জ্ঞান খুবই সীমিত, যতটুকু জানি সেইটুকু বলছি। যে আগে কিন্তু আমি একটা কথা বলে শুরু করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কালে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসে আছেন, মজলিসে বসছেন। তো তখন আল্লাহ রাসূল বলতেছেন সাহাবীদেরকে উদ্দেশ্য করে, এই দেখছো এই যে লোকটা হেঁটে যাচ্ছে, সে জীবন্ত জান্নাতি, জীবন্ত জান্নাতি, জীবন্ত জান্নাতি। আল্লাহ রাসূল 3 বার বলেছেন যে উনি একজন জীবন্ত জান্নাতি। তখন এই সাহাবীদের মধ্যে মনের মধ্যে এক ধরনের হিংসা জাগ্রত হলো যে আমরা নবী, আল্লাহর নবী এত কাছের মানুষ, এত কাছে থাকি সারা দিন রাত, আমাদেরকে উনি জান্নাতি বললো না, অথচ একজন সাধারণ নিরীহ মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর ওনাকে উনি উপাধি দিয়ে দিলেন জীবন্ত জান্নাতি। আর রহস্য কি? তখন একজন সাহাবী ওই ভদ্রলোকের বাড়িতে গিয়ে কড়া নাড়লেন, বললেন যে ভাই, আমি অমুক, আমার বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার থাকার জায়গা নেই, আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই। তিনি বললেন ভাই ওয়েলকাম, অসুবিধা নেই, আমার থাকার ঘর আছে, আপনি থাকবেন, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। সবই করলেন। 3 দিন উনি থাকলেনও। থাকার উদ্দেশ্য হলো যে এই ব্যক্তিটি এমন কোন ইবাদত করে যে কারণে আল্লাহ রাসূল তাকে বলেছে জীবন্ত জান্নাতি, এটা শুধু দেখার জন্য। 3 দিন পরে যখন উনি বের হয়ে চলে আসে তখন তাকে জিজ্ঞেস করলেন, বললেন যে ভাই, আমি মিথ্যা কথা বলে আপনার বাড়িতে রাত্রি যাপন করেছি 3 দিন। আমার উদ্দেশ্য ছিল যে আল্লাহ রাসূল আপনাকে জীবন্ত জান্নাতে ডিক্লেয়ার দিয়েছে, আপনি এমন কি ইবাদত করেন যে ইবাদতের কারণে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জীবন্ত জান্নাতে ডিক্লেয়ার দিল, আমি জানতে চাই। ওই ব্যক্তিটি বললেন যে ভাই, আমি কিছুই করি না, আমি নিয়মিত নামাজ পড়ি, রোজা রাখি, হালাল খাবার খাই, ইবাদত করি, এইটুকু আমার কাজ, আর ঘুমাই। তবে একটা কাজ আমি করি। বললো কি কাজ করেন আপনি? যে আমি যখন রাতে ঘুমাতে যাই তখন দিনের বেলা যে আমার গালে চর মেরেছে, আর যে আমার উট নিয়ে গেছে ছিনিয়ে, যে আমার জমি দখল করেছে, যে আমার মেরেছে, আমি তাকে ক্ষমা করে দিই। আমি তাকে ক্ষমা করে দিয়ে শান্তিতে ঘুমাই। আমি কিছু মনে রাখি না, কারণ আমি কখন মারা যাব এটা তো আমি জানি না। তখন আমার পক্ষে ক্ষমাটা কে চাইবে? কারণ আমি যদি কোনো মানুষের মনে কষ্ট দিয়ে থাকি, এই ক্ষমা যদি আমি জীবদ্দশায় নিয়ে যেতে না পারি বা ক্ষমা করতে না পারি, তাহলে আমি তো পরকালে জান্নাত পাবো না। এই আশায় ঘুমাইতে যাওয়ার আগে আমি নিজেকে ক্ষমা করি এবং অন্যদেরকে ক্ষমা করে দিয়ে আমি ঘুমাতে যাই। তাই আল্লাহ রাসূল তাকে জীবন্ত জান্নাতি ডিক্লেয়ার দিয়েছেন। তো এই কথার উদ্দেশ্য হলো, আপনি যখন মারা যাবেন, চোখটা বন্ধ করে 2 মিনিটের জন্য ভাবেন যে আপনি পৃথিবীতে নেই, মারা গেছেন। আপনি যখন মারা যাবেন তখন আপনার কফিন সামনে নিয়ে আপনার সুযোগ্য সন্তান, আপনার ভাই, আপনার প্রতিবেশী বলবে, ভাইয়েরা আমার বাবা, আমার ভাই, বড় ভাই ছিলেন, মারা গেছে। আল্লাহর হস্তে আপনাদের কাছে যদি কোনো অন্যায় করে থাকে, আপনাদের জানা অজানা যদি কোনো মনে কষ্ট দিয়ে থাকে, ব্যথা দিয়ে থাকে, আল্লাহর হস্তে আমরা তার পক্ষে ক্ষমা চাই, ক্ষমা করে দিবেন। আর কি বলে, যদি দেনাপাওনা থাকে আমাদেরকে জানাবেন, আমরা দিয়ে দিব, আর না হইলে ক্ষমা, যদি ছাড়ার যোগ্য হয় ক্ষমা করে দিবেন। আমি বলতে চাই, আপনার যে সমস্ত কুলঙ্গার লোহাজুরিতে আছে, যারা এর অর্থ বুঝে না, বুঝবে কি করে? লেখাপড়া তো থাকতে হবে যে ক্ষমা কাকে বলে। আপনি আমাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, পিতৃতুল্য ব্যক্তি, আপনি আমাদের সংসদ, আমাদের গার্জিয়ান, আমাদের অভিভাবক, মাননীয় সংসদ সদস্য। আপনি যে দলের থেকেই নির্বাচিত হন না কেন, আপনি সংসদ, আপনি একজন আইন প্রণেতা। আমরা আমাদের স্মারকলিপিতে লিখেছি, মাননীয় সংসদ সদস্য, যদি আমরা কোনো ভুল ত্রুটি করে আপনার মনে কষ্ট দিয়ে থাকি, মনে হয় এই লোহাজুরির স্বার্থে, লোহাজুরি মানুষের স্বার্থে, এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে বাঁচানোর স্বার্থে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। তবু উন্নয়ন থেকে আমাদেরকে বঞ্চিত করেন না, আমার এই লোহাজুরিবাসীকে বঞ্চিত করেন না, এই কলেজটিকে ধ্বংস হতে আপনি দিয়েন না। আপনি মাননীয় সংসদ সদস্য একজন দুর্নীতিগ্রস্ত লোককে এখানে বসিয়েছেন, একজন না কথিত অধ্যক্ষকে আপনি মিষ্টি তুলে খাওয়াচ্ছেন, ফেসবুকে আপনার মিষ্টির ছবি ভাইরাল হয়েছে। কত লজ্জা! এইসব লজ্জা দেখে আমি আপনাকে বলেছি যে আমরা যদি কোনো অন্যায় করেও থাকি, তবে আমাদের কলেজটাকে ধ্বংস হতে দিয়েন না। আমাদের ভুলের জন্য আমরা ক্ষমা চাই, কিন্তু আমার এলাকাবাসীকে কষ্টটা দিয়েন না মাননীয় সংসদ সদস্য। আজকে দেখেন কিছু কুলঙ্গার, যারা অর্থ বুঝে না, লেখাপড়া জানে না, তার মতো একজনও আছে। গত নির্বাচনে আপনারা জানেন আমার একটা স্বভাব আছে, আমি কিন্তু কখনো বদনাম বলি না। গত নির্বাচনে, পুরো নির্বাচন যারা ফলো করেছেন, কোনো নির্বাচনে আমি কোনো প্রার্থীর বদনাম বলি নাই। আমি হলফ করে বলতে পারি এবং আপনাদের রেকর্ডে আছে, আমি কোনো প্রার্থীর বদনাম বলি না। আজকে একটু বলি, সামান্য বদনাম না, যেটা সঠিক তুলে ধরি।
যারা আজকে ফেসবুকে ভাইরাল করে ক্ষমা নিয়ে বহুত কথা লিখছেন, আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই এবং বলতেও চাই, মাননীয় সংসদ সদস্য, আপনার নজর কাটতে চাই আমি একটি কথা দিয়ে। মনে আছে এই যে ঘোড়া মার্কা, ঘোড়া লহাজুরিতে আমার সাথে যে নির্বাচন করেছিল, আমি নাম নিব না, নাম নিলে পচে যাবো, তো এই জন্য নাম আর নিতে চাই না। আপনার সাথে যখন প্রথম দেখা হয়েছিল, যখন তাকে যুবলীগের পদ দেওয়ার জন্য নিয়ে যায়, পরিচয় করিয়ে দিই, তার কয়েকদিন আগে আমার সাথে পরিচয়, তা আমার আইসা মামা ডাকে, মামা মামা। তো বললাম, ভাই না কী করো তুমি? বলেছে, মামা এই সদ্য MBA করে বিবিএ শেষ করে MBA করতেছি মামা, আর জুতার ব্যবসা করতেছি, MBA করতেছি, এরকম কিছু বললো। মনে আছে মাননীয় সংসদ সদস্য, আমিও কিন্তু আপনাকে ওরকম পরিচয়টাই দিয়েছিলাম যে আমার ভাইগনা MBA করতেছে, ব্যবসা করে, খুব ভালো ছেলে স্যার, ওকে যুবলীগে দিলে পদটা খুব ভালো করবে। মনে আছে মাননীয় সংসদ সদস্য? আজকে শুনবেন তার শিক্ষাগত যোগ্যতা কি। এই যে দেখেন, আমি নির্বাচন কমিশন থেকে তার সর্বশেষ হলফনামা যেটা দিতে হয়, যেখানে ফাঁকি ঝুঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, মাননীয় সংসদ মাত্র HSC পাস। এই যে দেখেন HSC পাস, এই যে ছবি দেখলে আপনারা অনেকেই চিনবেন, দেখেন ভালো করে, আমি ধরে রাখছি ছবিটি। কত রকমের মিথ্যাচার এই লোহাজুড়িতে হয়েছে আপনারা জানেন, আর আমার উপর কত মিথ্যাচার করেছে কত মানুষজন। বলা হয়েছে আমি সাবেক এমপি নূর মোহাম্মদ সময়কালে এই কলেজ থেকে নাকি আমি চলে গিয়েছি। রাইট, সঠিক বলেছেন, ব্যাখ্যাটা সঠিক না। মাননীয় সংসদ সদস্য, আপনার জানার জন্য বলি, আপনি জানেন এগুলি, হয়তো ভুলে গেছেন। আমি চলে গিয়েছিলাম যে এই সভাপতির চেয়ারে বসে একজন সভাপতি বলবে আমি এই জন্য পদ দখল করে রাখবো না 27 বছর, আমি কিন্তু সেই ছেলে না। মাননীয় সংসদ সদস্য, এ বিষয়ে আপনি জানেন, আপনার নলেজে আমি বহুতবার দিয়েছি। কারণ যখন দেখছি যে সরকারি একটা বাজেট আছে উন্নয়নের, শিক্ষা প্রতিষ্ঠানের, স্কুল কলেজ মাদ্রাসার, যেমন ধরেন এই যে আপনার হাতে কিছুদিন আগে এই মসজিদ মাদ্রাসা দেওয়ার জন্য আমি যতটুকু জানি যে সংসদ থেকে 2 কোটি টাকা বরাদ্দ হয়েছে, যদিও আমার এলাকায় এখনও পাই নাই, যেহেতু আমি জনপ্রতিনিধি, আমার মেম্বাররা আছেন সাথে, আমরা এখনও পাই নাই। আপনি হয়তো বন্টন করবেন, সামনে বন্টন করলে নিশ্চয়ই পাবো, আমি আশা রাখি। মাননীয় প্রধানমন্ত্রী কয়দিন পর পরই উপহার দেয় শাড়ি কম্বল প্রত্যেক সংসদ সদস্যকে বিভিন্ন এলাকায় দেওয়ার জন্য। তা আমার এলাকার মানুষও তো ভোট দিয়েছে, নিশ্চয়ই আপনি আমার এলাকায়ও এগুলি দিবেন, বন্টন করবেন, আমি আশা রাখছি জনগণের পক্ষে। তো যে কথাটা বলছিলাম, আমি যখন স্বেচ্ছায় পদত্যাগ করেছি মাননীয় সংসদ সদস্য, আপনি জানেন যে আমার এই শিক্ষা প্রতিষ্ঠানটির লোহাজুরি স্কুল অ্যান্ড কলেজের কোনো উন্নয়ন হচ্ছিল না। মানুষ আমাকে ভোট দিচ্ছে, সভাপতি বানাচ্ছে, কিন্তু আমি উন্নয়ন করতে পারতেছিলাম না। তখন আমি বিগত যিনি সংসদ সদস্য ছিলেন ওনার কাছে স্বেচ্ছায় লিখিত দিয়ে যে মাননীয় এমপি মহোদয়, আমি এখানে থাকতে চাই না, আমার মনে হয় যে আপনার মনে আমাকে নিয়ে কোনো সংশয় বা কথা আছে, যে অথবা আপনি আমাকে পছন্দ করতেছেন না, তা আমি স্বেচ্ছায় এই চেয়ারটি ছেড়ে দিলাম, আপনি যাকে ভালো লাগে এই চেয়ারে বসিয়ে আমার এলাকার উন্নয়ন আপনি অব্যাহত রাখবেন। এই লেখাটি স্বর্ণ অক্ষরে লেখা আছে এই কাগজের মধ্যে, যেটা মাননীয় সংসদ সদস্যের কাছেও আছে, স্কুলে সংরক্ষিত আছে, ইউনূস সাহেবের কাছে আছে, জেলা শিক্ষা অফিস এবং বোর্ডে আছে। সেম কথা নড়চড়ের কোনো সুযোগ নাই, আমি যা বলি সদা সত্য কথা বলি। লিখিত দিয়েছি, যার বুকে সাহস আছে আর পাঠা আছে সেই দিতে পারে লিখিত, আর সেই ক্ষমাও চাইতে পারে। বড় মন লাগে আর মহত্ব লাগে, না হলে হয় না। ক্ষমা যে সে চাইতে পারে না, ক্ষমা চাওয়ার যোগ্যতা লাগে, যোগ্যতা, ক্ষমার অর্থ বুঝতে হয়। তো মাননীয় সংসদ সদস্য, আমি এই পদ চেয়ার ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এখানে আসলেন কি জনাব নুরুল ইসলাম বিসি সাহেব। তিনি কি উন্নয়ন করেছেন গত 2 বছরে, এটা সহজেরই মানুষ সবাই জানে। স্টুডেন্ট সংখ্যা ছিল 1000-এর উপরে, নেমে এসছে 500-র কাতারে। রেজাল্ট ছিল 100% আমার সময়কালে, নেমে এসছে 40-50-তে। আর কলেজের সায়েন্স আর কমার্স ধ্বংস হয়েছে, আর্টস ধ্বংস হওয়ার পথেই কয়েকদিনের মধ্যে যখন কেউ ভর্তি হবে না, বোর্ড থেকে নাম কেটে দিবে। এই জন্যই আজকে এত সংগ্রাম, এত চিঠি, এত স্মারকলিপি, এত ক্ষমা চাওয়া, এত অনুরোধ করা আপনাকে যে মাননীয় সংসদ, আপনি একজন বড় মনের মানুষ, আপনার কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে আমাদেরকে দয়া করে আপনি যে কমিটিটা দিয়েছেন, একটা এই ভুলভাল কাহিনী এই কমিটিতে আপনি উইথড্র করে সঠিক কমিটি আপনি দিবেন, এটা আশা করি। আর পাশাপাশি বোর্ড চেয়ারম্যানের দৃষ্টি আমি আকর্ষণ করি, ইতিমধ্যে যদিও উনি ন্যায় বিচার করছেন আমি জানি, আপনারা এই সুসংবাদটি আমি আজকে নাইবা দিলাম। কমিটি তো বাতিল হয়েই গেছে, কারণ SSC পাস একটা লোক একটি কলেজের নেতৃত্ব দিতে পারে না, এটা শিক্ষা বোর্ডের জানা ছিল না। কারণ অধ্যক্ষ মহোদয় কোনো প্রিভিয়াস রেকর্ড বা যে হলফনামা দিতে হয় কোনো কিছুই দেন নাই, সব গোপন করে এটা করেছিলেন। তো এই যে বলেছিলাম না আমি ঘুমিয়েছিলাম, তো আমার ঘুম ভেঙেছে, আমি একটু জেগেছি। তো বোর্ডও ইনশাল্লাহ সঠিকটি করেছি। যারা ওই যে 2 দিন ধরে মোহরা টোহরা দিচ্ছিলেন স্কুল কলেজে, যারা চাচ্ছিলেন যে এটা ধ্বংস হোক, তারপর গরুর গোয়ালঘর বানাবো,
আর যারা চাচ্ছিলেন যে আমরা জমি জমা দখল করে নিব, এখানে লেখাপড়া না হইলেই চলে, স্কুলটা ধ্বংস হয়ে যাক, তাদের জন্য সুখবর হলো লোহাজুরিবাসী এটা কোনোদিন দিবে না এবং মেনেও নেবে না। আর আমি যতদিন আছি তো লোহাজুরি মানুষের সঙ্গে আছি। কমিটি নেবেন তো দূরের কথা, 7 ঘাটের পানি খাওয়ায় ছাড়বো। আমার নাম নুরুজ্জামান ইকবাল। এত সহজে ছাড়ার লোক আমি না। ধৈর্য শক্তি আল্লাহ অনেক দিয়েছে, সর্বোচ্চ ধৈর্য ধরার ক্ষমতাও আমার আছে, আর সর্বোচ্চটা করারও ক্ষমতা আমার রাখি। হাত কার কতটুকু লম্বা এটা মাননীয় সংসদ সদস্য নিজেই জানে, এই লোহাজুরি মাঠেই বলে গেছে। আর উনি আমার মুরব্বী, ওনার হাত সবসময় লম্বা, সবসময় লম্বা, আরও লম্বা হোক চাই। তবে আমরা যেহেতু ওনার উত্তরসূরি ছিলাম, লম্বা হইতে হইতে আমাদেরটাও লম্বা ছাড়িয়ে যাচ্ছে, অসুবিধা নেই। কমিটি তো বাতিল হবেই, কমিটি রাখে কি আবার, বাতিল হয়ে গেছে কমিটি, খোঁজ খবর রাখেন, সব পেয়ে যাবেন। শিক্ষা বোর্ড এবার ন্যায় বিচার করবে, নেহাল সাহেবও ন্যায় বিচার করবে, না হলে তো আরও বহুত জায়গা আছে। হয়ে গেছে, অপেক্ষায় থাকেন, খুব দ্রুতই ফলাফল পেয়ে যাবেন। 23 তারিখের মিটিং সফল হবে না মাননীয় আমাদের অধ্যক্ষ মহোদয়, কথিত অধ্যক্ষ মহোদয়। 23 তারিখের মিটিং সফল হবে না, আপনার কেউ সফল করতে পারবে না এই মিটিং। ইতিমধ্যে তারা ওয়াকআউট করেছে, যারা নির্বাচিত প্রার্থী ইতিমধ্যে তারা পরিত্যাগ করেছে রেজুলেশন। বোর্ড অফ রেজুলেশন দিয়েছে যার নামে, যার শিক্ষাগত যোগ্যতা আছে তিনি এই প্রতিষ্ঠানটির দায়িত্ব নেবেন। এই জন্য গায়ে পড়ে দায়িত্ব নিচ্ছি, আমার এলাকাকে বাঁচাতে হবে, চরের মানুষকে লেখাপড়ার সুযোগ দিতে হবে। আজকে আমি মরে গেলে আরেকজন উঠে এসে দাঁড়াবে, দায়িত্ব নিবে, অনেক লোক আছে। কিন্তু মাননীয় সংসদ সদস্য, আপনার কাছে আবেদন, আমাকেই দিতে হবে কেন? আপনি কি সমাজে আর কোনো লোক দেখেন না? ঘুরে ফিরে এই নুরুল ইসলাম, এই রতন একবার যায় নূর মোহাম্মদ সাহেবের কাছে, তেল মালিশ করে, তেল মালিশ শেষ, ওনার ক্ষমতা শেষ, দৌড়ে এসে আবার চলে গেলেন ইগলের কাছে, আপনার কাছে, আপনি ক্ষমা করে দিলেন, তাদেরকে দিয়ে বুকে টেনে নিলেন, কত কিছু আমাদেরকে বানায় ছেড়ে দিলেন। এই কয়েকটা লোক লোহাজুরিকে নেতৃত্ব দেয়, চালায়, কয়েকটা লোক মানুষের মাথায় কাঁঠাল রেখে ভেঙে খায়। এইটা আর নুরুজ্জামান ইকবাল হইতে দিবে না। আমি জনগণকে নিয়ে প্রতিহত করব। আর আপনার সহযোগিতা, ন্যায়সঙ্গত সহযোগিতা লোহাজুরিবাসী চাই, আমি চাই। আশা করি আপনি ন্যায়ের পক্ষে থাকবেন। এই ভুলভাল মিষ্টি নিয়ে গেল, আর এক করে মুখে উঠায় দিয়া আবুলের মতো খাওয়াই দিলেন, বাবা খাও, বাবু খাও, মিষ্টি খাও। মাননীয় সংসদ সদস্য, এগুলিতে আপনার ক্ষমতার এটাকে বিকেন্দ্রীকরণ দেখায়, এটা মানায় না। আপনাকে এইভাবে একজনকে, অপরাধী ব্যক্তিকে মিষ্টি খাওয়াই দিচ্ছেন, এটা মানায় না। এই আনোয়ার হোসেন অধ্যক্ষ ইয়াবা খায়, রীতিমতো মাদক খায়, প্রমাণ আছে, তার বিরুদ্ধে বহু কিছুর অভিযোগ আছে। আমি এসব বলে শিক্ষক সমাজকে ছোট করতে চাই না। আমি শিক্ষক নেতাদের কাছে অভিযোগ দিচ্ছি, আপনারা তদন্ত করে এই অপরাধী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আর শাহ মোহাম্মদ আনোয়ার হোসেনকে বলবো, দয়া করে আপনি পদত্যাগ করুন, জনগণ চাই পদত্যাগ করুন। কয়েক হাজার সিগনেচার দিয়েছে মানুষ, সব লিপিবদ্ধ করে আমরা জমা দিচ্ছি বোর্ডের কাছে, মাননীয় এমপির কাছে জমা দিব। আপনি পদত্যাগ করুন, আমাদের স্কুল বাঁচান, এই কলেজ বাঁচান, চরের মানুষকে লেখাপড়া করার সুযোগ দিন। আপনি মানিকখালীর বাড়ি আপনার, আপনি লোহাজুরিকে খালি করে দিয়ে চলে যাচ্ছেন, এটা হতে পারে না। মাননীয় এমপি মহোদয়, ধর্ম নিয়ে যখন কিছুটা পড়ছি, আপনাকে একটু বলে রাখি মাননীয় এমপি মহোদয়, এই যে লোকগুলা এইসব কমেন্টস নানান কিছু করতেছে, এদের একটারও খুঁজে অস্তিত্ব পাওয়া যাবে না মাঠে যদি আমি নামি। কারণ হলো, একটা সময় ছিল ঈসা আলাইহিস সালামের সময়, হযরত ঈসা আলাইহিস সালাম যখন নবী ছিলেন, তখন আজরাইল বইলা আসতো যে, এই আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ, আমার নাম আজরাইল, আল্লাহ পাঠাইছে তোমার জান কবজ করতে। তারপর ঈসা আলাইহিস সালাম যখন আজরাইল আলাইহিস সালামকে চর মাইরা দাঁত চোখ অন্ধ করে দিলেন, তখন উনি আল্লাহর কাছে বিচার দিলেন যে, হে আল্লাহ, আমি মানব জাতির জান কবজ করতে চাই না, দয়া করে আমাকে এই কাজ থেকে বিরত রাখেন। তখন আল্লাহ বলল যে, না আজরাইল, তোমারই দায়িত্ব তুমি পালন করতে হবে, তুমি এই দায়িত্ব থেকে অব্যাহতি পাবা না। তবে হ্যাঁ, এখন থেকে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, প্লেন অ্যাক্সিডেন্ট হবে, নদীতে জাহাজ ডুববে, বড় বড় কিডনি নষ্ট হয়ে যাবে, তারপর ক্যান্সার হবে, ডায়াবেটিক্স হবে, নানা রোগে হার্ট অ্যাটাক হবে, হিরোস্ট্রোক হবে, মানুষ মারা যাবে, কিন্তু আজরাইলের আর কোনো দোষ হবে না। আজরাইলের কিন্তু এখন আর কোনো দোষ নাই, কেউ কিন্তু এখন আজরাইলের ডাকেও না, আজরাইলের নামও কিন্তু লয় না। আর ঈসা আলাইহিস সালামের সময়কালে কিন্তু আজরাইল বইলে আসতো যে, আমি কিন্তু আসতেছি, কালকে আপনার জান কবজ করব। মাননীয় সংসদ সদস্য, লেখাপড়া যতটুকুই করেছি, আইন পেশার বাইরে এখনও আমি পড়াশোনা করি, পড়াশোনা শেখার কোনো শেষ নাই, কারণ আমার সামান্যতম সময়টুকু আমি কাজে লাগাই। আজকে লোহাজুরিতে যে সমস্ত কুলঙ্গারদেরকে আপনি বিশ্বাস করেন, এদের পায়ের নিচে কারো মাটি নাই, এদের কোনো অস্তিত্ব নাই, ওরা দিন আনে দিন খায়,
ওরা শুধু সব মাদকের সাথে জড়িত, সব অপরাধের সাথে জড়িত, কেউ বালু বেচার সাথে জড়িত, এই অপরাধ করতে পারতেছে না। কারণ কয়েকদিন আগে আমি একটা মনীষীর বাণী দেখলাম যে সকল অপরাধীরা এক, তারা যখনই ডাক দেয় সব একত্রিত হয়ে যায়। আর সকল ভালো মানুষ হলো পৃথিবীতে ছিন্ন ভিন্ন, তাদের কোনো সংগঠন নাই, তারা কিন্তু একত্রিত হইতে পারে না। আর চিঠিটা ভাইরাল হয়েছে, খারাপ হয় নাই। আপনি এই চিঠিটা আপনার লোকেরা, আমি আপনার কাছে পাঠিয়েছি, এই লোকেরা চিঠিটা ফেসবুকে দিয়েছে, বড় করে ফলাও করেছে, খুব সুন্দর হয়েছে যে আমরা মহত্বের পরিচয় দিয়েছি। মাননীয় সংসদ, আপনাকে মানি, আপনি এমপি, আমাদের এলাকাটাকে আপনি বঞ্চিত করবেন না, দয়া করে উন্নয়ন থেকেও বঞ্চিত করবেন না, শিক্ষা দীক্ষা থেকেও বঞ্চিত করবেন না। আপনার কাছে আমরা করজোড়ে। আমি জীবনের দীর্ঘ সময় আপনার সঙ্গে চলেছি, অনেক দীর্ঘ সময় চলেছি, একসঙ্গে অনেক কিছু করেছি, খেয়েছি, বসছি, ঘুমাইছি, সব কিছু করছি। আপনি একটু পিছনের স্মৃতিতে ফিরে যান, তাহলে সব আপনার মানুষ পটে বেশি উঠবে। মাননীয় সংসদ সদস্য, আসুন না, আহ্বান জানাই। আপনি জনগণের ভোটে, আপনি জনগণের এমপি, আমি তো জনগণের প্রত্যক্ষ পরোক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসছি। আমার উপর তো চেষ্টা কম করা হয় নাই ছিনিয়ে নেওয়ার সুযোগ পায় নাই, ভবিষ্যতেও পাবে না কেউ। সেই সুযোগ লোহাজুরিবাসী কোনো দিনই দিবে না। আর কেউ নানান কমেন্টস করেছেন, আমরা গ্রাম আদালত চালু করেছি। লোহাজুরি ইউনিয়ন পরিষদ একটা ভঙ্গুর অবস্থা, বসার জায়গা নেই। আমার মেম্বাররা সবাই ঐক্যবদ্ধ, অত্যন্ত ভালো, সকলেই জনগণকে সহযোগিতা করছে। কোনো কমপ্লেন থাকলে সেটা আছে, আমরা নিজেরা বসে ঠিক করে নিব। কারণ মানুষের এত বেশি চাপ, আমরা চাচ্ছি একটি মাদক মুক্ত এবং মামলা মুক্ত ইউনিয়ন করতে। এই ক্ষেত্রে মাননীয় সংসদ সদস্য, আপনার সহযোগিতা লাগবে, আপনার সহযোগিতা চাই। প্রশাসন সহযোগিতা করছে, আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমাদের এসপি সাহেব যথেষ্ট পরিমাণ সহযোগিতা আমাদেরকে করতেছে। হ্যাঁ, যে আমরা গ্রাম আদালতের মাধ্যমে আমরা নিষ্পত্তি করতে চাই, এতে কোনো ব্যয় নাই, কোনো টাকা পয়সা খরচ হবে না, মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এই লোহাজুরি মানুষের মুরগি আর গরু ছাগল যাতে বেচা দরবারিদের বিল দিতে না হয়, এই জন্যই আমরা গ্রাম আদালত চালু করেছি। আর যেহেতু আমি একজন আইনজীবী, আইন বুঝি, আমি গ্রাম আদালতের মাধ্যমে মানুষের এই সেবা পাবে। আমি সবাইকে আহ্বানও জানাচ্ছি যে গ্রাম আদালতে আসুন। আর যারা এই যে এমপি সাহেবকে স্মারকলিপি দেওয়ার কারণে যে আমরা মানববন্ধন করতে পারি না ইলেকশনের কারণে ভুল ব্যাখ্যা দিচ্ছেন, নিজেকে শুধরান। আগে নিজের পায়ের তলিতে মাটি আছে কিনা সেটা দেখেন। যেসব নিয়ে লাফাচ্ছেন, কেউ পাশে থাকবে না দিন শেষে। আর রাজনীতিতে কেউ চিরশত্রু না। আপনারা যেগুলি করেন এগুলি মনে হয় যে একটা পারিবারিক শত্রু আমি আপনাদের, এই জন্য আপনারা যা খুশি তা লিখেন। আমি কিন্তু আজকে বাধ্য হয়েছি যে আপনার এই সার্টিফিকেটটা দেখাইতে, যে আপনি কি পাস আর কি পরিচয় আমার কাছে দিছিলেন, যেটা আমি এমপি মহোদয়ের কাছেও তুলে ধরছিলাম। আপনি নীরবে নিবৃত্তে পাশে দাঁড়িয়েছিলেন, কিচ্ছু বলেন নাই। আমি কিন্তু ভুলে যাই না, আমি সব মনে রাখি, মাথায় রাখবেন। আর আমি কিন্তু ভয় পাওয়ার ছেলে না, এটা মনে রাখবেন। যে ভয়ে কারো কাছে মাপ চাওয়া এই লোক কিন্তু আমি না। আমার ওজন 81 কেজি, সাহসের ওজন 81 লক্ষ টন, এটা মনে রাখবেন অলওয়েজ। আর আমার নীতি কি জানেন? ডু অর ডাই, ডু অর ডাই, হয় করো না হয় মরো। কারণ শ্বাস দুটো বন্ধ করে দেখেন, এখনই শেষ হয়ে যেতে হবে। হ্যাঁ, আর আমি তো কারো দুহাই দিয়ে, এমপি হোক মন্ত্রী হোক যেই হোক, কোনো নেতার দুহাই দিয়ে আমি কেউ চলে না, নিশ্চিত তারাও চলে না, আমিও চলি না। আমি আমার প্রত্যেকটা মানুষের নিজস্ব পাওয়ার আছে, নিজস্ব পাওয়ারেই সে চলে। সেটা হলো তার নলেজ, তার জ্ঞান, তার অর্জন, তার অধিকার, নীতি আর নৈতিকতা, এটা হলো তার পাওয়ার মানুষের, সেটা আমি রাখি। আর আর মাননীয় এমপি মহোদয়, আমি এখনও অনুরোধ করব যে আপনি নীতির বহির্ভূত যে কাজটি করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন, ওথ ভঙ্গ করেছেন, রাগ বিরাগের বশবর্তী হয়ে এই কমিটি দিয়েছেন, আপনি দয়া করে এখান থেকে ফিরে এসে একটি সুন্দর কমিটিতে আপনি সহযোগিতা করবেন। হ্যাঁ, এই রতনুল ইসলামের বাদ দিয়ে, এই অমুক তমুক বাদ দিয়ে আমাকে যদি আপনার ভালো লাইনই লাগে, আর আমার এক পদে যাইতেই বা হবে কেন? আমাদের আরও বহু যোগ্য লোক আছে। আমাদের মরহুম সুলাইমান ভূঁইয়া সাহেবের একজন ছেলে আছেন মেজর, অত্যন্ত শিক্ষা অনুরাগী ব্যক্তি। লোহাজুরিতে অনেক মুক্তিযোদ্ধা আছেন যারা লেখাপড়া জানেন। তৈবুদ্দিন মাস্টার সাহেব বারচরের শিক্ষক ছিলেন, আমাদের আদর্শবান লোক। এরকম অনেক খ্যাতিমান ব্যক্তি লোহাজুরিতে, শিক্ষা অনুরাগী ব্যক্তি আছে। আলমগীর জোয়ারদার, প্রিন্সিপাল আলমগীর জোয়ারদার যথেষ্ট ভালো লোক, শিক্ষা অনুরাগী ব্যক্তি। তারপর আপনার আমাদের আরও আছেন, অনেক লোক আছেন, কয়জনের নাম বলবো? আমাদের ওই যে সাংবাদিক কুদ্দুস আফরাদ আছেন, যথেষ্ট ভালো লোক, শিক্ষিত লোক, অনেক শিক্ষিত পরিবার আছে, এসপি আছে, ডিসি আছে, লোহাজুরিতে অনেক কিছু আছে যারা এই কলেজ নিয়ে ভাবে, চিন্তা করে। দেন না আপনি তাদের কাউকে দায়িত্ব দেন, আমার কেন সব পদ লাগবে? জনগণ যেহেতু আমাকে এবার ভোটটা দিয়েই ফেলেছে, আর আমিও কমিটমেন্ট করেছিলাম যে একটা বিশ্ববিদ্যালয় কলেজ বানাবো,
এমপি মহোদয় আমাকে একটু সহযোগিতা করুন, বিশ্ববিদ্যালয়ের কলেজটা বানিয়ে মাত্র 2টা বছরের ব্যাপার তো, তারপর আপনি যাকে বলবেন তার হাতে তুলে দিয়ে ইনশাল্লাহ অবসরে যাব। আমার ছেলেমেয়েরা তো আর এখানে আসবে না, আমি আমার এলাকার জন্যই ক্রন্দন, এত হা হুতাশ। না হলে বলেন তো আমার শত্রুতা কেন হবে আপনার সাথে? কি আমার বাড়ির পাশে বাড়ি আছে, না জমির পাশে জমি আছে, না আমরা একে অপরের শত্রু কোনো কিছু নিয়ে? কোনো কিছু নিয়েই তো না, আমরা একেবারে সর্বদা বন্ধু ছিলাম। জাস্ট রাজনীতি মিলে না, আপনি একটা করেন আমি একটা করি, এটাই তো, আর কি, এর বাইরে কিছু না। আবার আপনি ডাক দিলে কালকে তো একত্রিত হয়ে যেতে পারি, যদি আপনার নৌকায় চলে আসেন, নৌকার মাঝে হাল ধরবেন, আমরা তো নৌকায় আছি, তাহলে তখন আবার রাজপথে আপনার সঙ্গে দেখা হবেই। ভালো থাকবেন প্রিয় লহাজুরিবাসী। আগামীকাল কিন্তু ভোট। আমি প্রত্যেকটি মানুষকে অনুরোধ করব লহাজুরির, আপনারা ভোটে যাবেন, ভোট কেন্দ্রে যাবেন, পছন্দের প্রার্থীকে, আপনার পছন্দের প্রার্থীকে ইচ্ছা অনুযায়ী আপনি ভোট দেবেন। কোনো রকম চাপ প্রয়োগ নাই কারো তরফ থেকে। হ্যাঁ, প্রশাসন থাকবে, সকল সংস্থা থাকবে, কেউ যে ভোট মেরে নিবে, কেটে নিবে, এই সুযোগ নাই। সকাল থেকেই ভোট শুরু হবে, বিকেল 4টা পর্যন্ত চলবে। আপনারা মা বোনদের প্রতি আহ্বান, আপনারা ভোট কেন্দ্রে যাবেন, আপনার গণতান্ত্রিক সরকারকে সহযোগিতা করবেন, সরকারের পাশে থাকবেন, সরকার আমাদের উন্নয়ন দিবে, আমাদের লোহাজুরির উন্নয়ন হবে, মাননীয় সংসদ সদস্য আমাদের পাশে থাকবে। এই আহ্বান রেখে, আশাবাদ রেখে, আগামী দিনের একটি স্বর্ণোজ্জ্বল লোহাজুরির দেখে, স্বপ্নের লোহাজুরি দেখে, পর্যটনের লোহাজুরি দেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি অ্যাডভোকেট নুরুজ্জামান ইকবাল। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। গ্রাম আদালতে আসুন, লোহাজুরি ইউনিয়ন পরিষদের সেবার জন্য আসুন, ঘরে ঘরে আমরা সেবা পৌঁছে দিব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।